হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে এই লুকটা শেয়ার করব। এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড গ্রিন কাট পিস, স্পেশালি হলুদের ফাংশনের জন্য বেস্ট একটা লুক। আমি এখানে ফার্স্টে কনসিলার লাগিয়ে আমার আইলিডটাকে আই মেকআপের জন্য রেডি করে নিয়েছি। দেন এটা পাউডার দিয়ে আমি সেট করে নিলাম। এরপর আউটার কর্নার দিকে টেপ লাগিয়ে নিলাম শার্প একটা লুক ক্রিয়েট হওয়ার জন্য। এরপর ডার্ক গ্রিন একটা আইশ্যাডো নিয়ে একটা চিকন ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিস লাইনটা ড্র করব। ক্রিস লাইন ড্র করার সময় অলওয়েজ ডার্ক শেডগুলো ইউজ করবেন। এরপর মিডিয়াম গ্রিন শেড দিয়ে ক্রিস লাইনটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ট্রানজিশন শেড হিসেবে আমি একটা ইয়েলো শেড ইউজ করব। এরপর আবার ডার্ক গ্রিন শ্যাডোটা নিয়ে ক্রিস লাইনটা আরেকটু শার্প করে নিচ্ছি। এরপর কনসিলার দিয়ে আমি আমার কাট ক্রিসটা এঁকে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে আর্ট করবেন, একদম শার্পভাবে আর্ট করতে হবে। ডার্ক গ্রিন শ্যাডো এবং ব্ল্যাক আই শ্যাডো দুটো মিক্স করে আমি আমার আউটার কর্নারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই দুটো শেড একসাথে মিক্স করে ইউজ করছি। এরপর এখান থেকে ইয়েলো কালার এই দুটো শেড মিক্স করে আমি আমার ইনার কর্নারের দিক থেকে ব্লেন্ডিং শুরু করব। শ্যাডোগুলো ব্লেন্ডিং করা শেষে ক্রিস লাইনটাকে আরেকটু শার্প করে নিচ্ছি ডার্ক গ্রিন আই শ্যাডোটা দিয়ে। এরপর একটা ফ্লাফি টাইপের ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর গ্লিটার লাইনার অ্যাপ্লাই করছি আমার ক্রিস লাইনে। ম্যাট কাট ক্রিসে অবশ্যই আপনারা গ্লিটার লাইনারটা ইউজ করবেন। গ্লিটার লাইনার অ্যাপ্লাই করার ফলে আমার আই লুকটা আরও এনহ্যান্স হয়ে গেছে, মানে আরও সুন্দর লাগছে। এখন আমি স্কিন প্রিপেয়ার শেষে এরপর ডার্ক সার্কেলের পিগমেন্টেশন হাইড করার জন্য কারেক্টর ইউজ করে নিলাম। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে সেই সিক্রেট ফাউন্ডেশন যেটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন। আমার স্কিন অয়েলি, তাই আমার স্কিনে এটা ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি কনসিলার লাগিয়ে হাইলাইট করে নিলাম। এগুলো এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ফেস পাউডার দিয়ে আমার বেসটা আমি সেট করে নিচ্ছি। ইনার কর্নারের জন্য আমি এখানে ব্ল্যাক জেল লাইনার ইউজ করেছি। সুন্দরভাবে আমি ইনার কর্নারটা ড্র করে নিয়েছি। এরপর চোখের মধ্যে ব্ল্যাক কাজল লাগিয়ে নিয়েছি। এবার ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি আমার চোখের নিচে একটু ব্লেন্ড করে নেব। এবার এটাকে স্মোক আউট করার জন্য গ্রিন আইশ্যাডোটা ইউজ করছি। আমি আমার ইনার কর্নারের নিচে একটু গ্লিটার লাইনারও লাগিয়ে নিলাম। এরপর আইব্রোসের নিচেও হাইলাইট করে নিয়েছি। এরপর ব্রঞ্জার লাগিয়ে নিলাম। ব্রঞ্জার দিয়ে আমার চিকবোনস এবং জ লাইনটাও কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোল করতে আপনারা একদমই ভুলবেন না। মেকআপের মধ্যে কন্ট্রোল, ব্লাশ, হাইলাইট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এবার ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এবার হাইলাইটারও লাগিয়ে নেব। আমার অবশ্য হাইলাইটার অনেক পছন্দ। হাইলাইটার লাগানোর ফলে আপনার মেকআপটা গ্লো করে, ফেসে একটা গ্লো ইফেক্ট আসে। আজকে আমি নুডনা বোল্ড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিক। যেহেতু এটা হলুদের ফাংশনের জন্য ক্রিয়েট করেছি লুকটা, সেহেতু আজ আমি একটু বোল্ড লিপস্টিকে অ্যাপ্লাই করেছি। কারণ হলুদের লুকগুলোতে তো বোল্ড লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে থাকে বেশিরভাগই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম কেমন লুক দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।